This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার উকি দেব এ রাজ্যের শাসক দলের একেবারে অন্দরে। তৃণমূলের বেশ পুরনো একটা দ্বন্দ্বের মৌচাকে ঢিল মেরেছেন হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল বিধায়ক আজ বাধ্য ছেলের মতো শো কজের জবাব দিয়েছেন, কিন্তু দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে উত্তর দিয়েও এমন কথা বলেছেন যাতে দল আরো বড় বিড়ম্বনায় পড়ে গিয়েছে। শহর বনাম গ্রাম, শহরের নেতা বনাম গ্রামের নেতা, তৃণমূলের এই দ্বন্দ্ব ফুটে উঠেছে হুমায়ুনের দাবিতে, আর হুমায়ুনের টার্গেটে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু কি কল্যাণ? দেখুন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাড়াতাড়ি শোকজের জবাব দিয়ে দাও। 3 দিনের জায়গায় 23 ঘন্টার মধ্যে শুক্রবার সকালে শোকজের জবাব দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মমতা বলেছিলেন বেশি কথা বলো না। তৃণমূল নেত্রীর এই নিষেধ কানেই তুললেন না তৃণমূল বিধায়ক। শোকজের জবাব দিয়েই প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা হুমায়ুনের। আমাকে শোকজ করেছিলেন, শোকজের জবাব আমি দিয়ে দিয়েছি। আমার জিজ্ঞাসা যে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে যে আমার ক্ষেত্রে যেটা হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তৃণাঙ্কুর ভট্টাচার্যকে অ্যাটাক করেছে, তার বিরুদ্ধে শৃঙ্খলা কমিটি কোনো ব্যবস্থা নেবে কি নেবে না। কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতির দিকে আঙুল তোলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ। খোলাখুলি একথা বলেছিলেন তৃণমূলের 2 প্রবীণ নেতা। দল বিরোধী হয়েছে, ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত, অবিলম্বে দলের শাস্তির খাড়া নেওয়া উচিত। কল্যাণ বলছে বলি আরো 5 জন বলবে, লে হালুয়া। সাংসদ যদি ছাত্র পরিষদের সভাপতিকে নিয়ে বলেন সেটাও সমীচীন নয়। যদিও কল্যাণকে শৃঙ্খলা রক্ষা কমিটির স্ক্রুটনির মুখে পড়তে হয়নি। কেন? গ্রামের নেতা বনাম শহরের নেতা তত্ত্ব ভাসিয়ে দিয়েছেন মুর্শিদাবাদ জেলার বিধায়ক। গ্রামীণ এলাকার মানুষ আমরা, মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে, তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির অ্যাকশন হবে। আর যারা বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের এলাকায় বসবাস করে, কলকাতা কেন্দ্রিক যারা থাকে, তাদের ক্ষেত্রে নিয়ম এক হবে। এর বিচারের ভার আম জনতার কাছে নিয়ে যাব আমি। গ্রামের জমি আন্দোলনের ফসল ঘরে তুলে সরকারে আসা তৃণমূলে নাকি গ্রামের নেতারাই অবহেলিত। হুমায়ুনের শব্দে শব্দে বিস্ফোরণ। গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত, আমি এটুকু বলবো। প্রবীণ বনাম নবীন, মমতা গোষ্ঠী বনাম অভিষেক গোষ্ঠী, তৃণমূলে এই বিতর্ক যেমন রয়েছে, তেমনি শহর ভার্সেস গ্রাম চর্চাও একেবারে নতুন নয়। বিতর্কের সেই নিভু নিভু আগুনেই হুমায়ুনের ভৃতাহুতি। ওনার সাথে সহমত। গ্রামের কেউ কিছু করে ফেললে ওটা গ্রুপ আপ হিসেবে দেখা হয়, ওটা শহর কেন্দ্রিক হয়ে গেলে ওটা লঘু হিসেবে দেখানো হয়। কল্যাণ ব্যানার্জিকে তার বিভিন্ন সময় যে ধরনের আচরণ করেছেন, সবগুলোতে নিয়ে তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা কমিটি, তারা কি কোনো আজ পর্যন্ত শোকজ করলে তো আমরা জানতে পারতাম, জিজ্ঞাসাও হয়তো মনে করেনি বা এগুলো বন্ধ করার কথা বলেন। ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন করিস এটা মানে অতীতে সত্য কথা বলে দিয়েছে। এরপরে তো শৃঙ্খলা রক্ষা কমিটির জন্য আরেকটা শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হবে কিনা, যে শৃঙ্খলা ভাঙছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মেরুদণ্ড এখন পর্যন্ত মনে হয় কালীঘাটে এসে পৌঁছায়নি। যতদিনে পৌঁছবে ততদিনে এই দলটি সাইনবোর্ডে পরিণত হবে। এই দলের ব্যাপারে কোনো বাইরে মতামত দেওয়ার কোনো ইচ্ছা প্রবণতা কোনোটাই আমার নেই। ওর যা বলছে তার পার্সোনাল ব্যাপারে। দিন কয়েক আগে মুর্শিদাবাদ তৃণমূলের পর্যবেক্ষক ফিরহাদ হাকিমের দিকেও তীর ছুঁড়েছিলেন হুমায়ুন কবির। ফিরহাদ শহরের নেতা, মহানাগরিকও। গ্রামের অবহেলিত নেতা বলে কি শহরের নেতার ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন হুমায়ুন কবির? সায়ন্ত এবং প্রদীপ্তর রিপোর্ট, TV9 বাংলা। বেলঘরিয়ার আর্যনগর, সেখানে হাড় হিম করা ছবি। 2 বন্দুকের সঙ্গে করে নিয়ে এসে স্ত্রীকে প্রকাশ্যে পুড়িয়ে মারার অভিযোগ। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসতেই স্বামী সহ ওই 3 জন পলাতক। আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মহিলাকে। পলাতক স্বামী আর তার 2 বন্ধুর খোঁজে পুলিশ তল্লাশিতে নেমেছে। হাড় হিম ছবি বেলঘরিয়ায়। মহিলা দেখছি ছটফট করে এখানে কাঁদরাচ্ছে, তারপরে এখানে পাড়ার লোক সব ছুটে এলো, তো দেখছি যে পুরো চামড়া গলে গলে পড়ছে একদম।
তো ওনাকে দেখে পুরো বার্ন হয়ে গেছে, এই সবগুলো পুরো চুল মাথা ফাটা সব পুরো ছাড়িয়ে হয়ে গেছে। তো লাস্টের সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন করি, পুলিশ আসে। মানে এত যন্ত্রণা হচ্ছে মহিলা, বলছে আমাকে ভগবান তুলে না, আমি আর বাঁচতে চাই না, আমি আর পারছি না, কিন্তু ওর শাস্তি যেন। ও যা বললো তাতে বুঝলাম যে ও খড়দায় বাড়ি, এখানেও বাজার করতে এসেছিল। ওগুলো ফেরার সময় হয়তো ও যা বলছে ওর হাজব্যান্ড এবং তার সঙ্গে দুটি ছেলে ছিল, তার এরকম কিছুটা ঘটেছে। প্রতিবেশীদের বক্তব্য আপনাদের শোনালাম। হাড়হিম করা এই ছবি, দুই বন্ধুকে সঙ্গে নিয়ে এসে প্রকাশ্যে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর। অভিযোগ এমনটাই। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে আসেন, তখনই এলাকা ছেড়ে পালায় ওই তিনজন। আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মহিলাকে। ওই তিনজনের খোঁজে নেমেছে পুলিশ। ইডির পর এবার সিবিআই এর মামলাতেও জামিন কুন্তল ঘোষের। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। জামিনের শর্ত কি হবে ঠিক করবে ট্রায়াল কোর্ট। নির্দেশ সুপ্রিম কোর্টের। ইডির জামিন মামলায় যেসব শর্ত ছিল সেই শর্তগুলো থাকবে। তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না কুন্তল ঘোষ।